গারে সা গারে সা গারে সা গারে সা গারে সা গারে সা সারে গা মা পা মা গারে সা নি সা সারে গা মা পা কে আমি মামুড়া ও মামা নি টাকা দাও খুঁজো সামনে আই গো মা দাও রাই আসসালামু আলাইকুম সালাম বালা নি বাবা ওকে হ্যাঁ আপ আপ বো 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 নো বো ও নো নো তাই নিছি ওই রে বাবা তুমি যাও না আমায় কই যাও না বো ও বো বো আচ্ছা আছে বো মা বো ওইলা শিল্পী তাই চলো আসুন গান গাইমু আমি 10টা জি আপনি তো কইছেন মামা 10 টাকা হইতা ঠিক আছে দিলাম জি জি ভাইয়া ওনে তো আইসন মামাও একটু জিরাকুয়া আর ইনো তো বুকাল রিদম উদমর দরকার আছে আমি একটু কাম করি তা সকাল বিকাল আর দুকাল দুকাল বুঝলাম না আমি গান গাওয়াইবে আমি লই যেতাম যাও না ঠিক আছে পুরা তারা করিয়া তো মামা গান রেকর্ড হইতো না বইনর গায়কই দেখতাম হইব এরপর যে বুকাল বানাইতাম রিদম বানাইতাম হইব তানোর মিউজিক করা লাগবে এর বাদে না রেকর্ড লইতাম মিউজিক করা লাগে নিবা জি মামা জি। আগে মিউজিক বানাইতাম হইব তানোর ডেমো লইয়া বাদে ফাইনাল বুকাল দিবা আমি মিউজিক বানাইয়া হাল টেম কিতাব টেম আমি বুঝছি না টেম কিতাব আচ্ছা আমরা আগে তানোর দেখি তাই গায়কিটা কিলা দাদা একটু দেখুন সে বইনর গায়কিটা আচ্ছা দেখো সময় নাই বুঝছো নিবা দিয়েছো মা দিয়েছো গায়কিটা এটা দেখে বা তুমি আবার যাও কোনো বল লাগো না এটা আমি বইলে দিব টাইম বইলে তুমি তো যাও কথা বলবে না কি সমস্যা আছে বলবে না আইও বাবা ভাই আইও নাই যাও তাই কোনা তুই আচ্ছা আপনি তো গান বলতা তো এই আপনার স্কেলটা কত চাই আমি তো ওগুলো স্কেল আনছি না স্কেল তো আনা রাখতো না গানের বাড়িতে তুই এসেছি স্কেল কিতাব বুঝছি না রে স্কেল এটা তাই বাড়িতে আসুন বুঝছি বুঝছি আপনার উস্তাদ উস্তাদ আর আমার কিতাব আমি বুঝছি না উস্তাদ কিতাব গান যে শিখছই হ্যাঁ। গানের নতুন উস্তাদ লাগে নাকি স্কেল বুঝলা না হলে স্কেল বাড়িতে আইছে তুমি গান ইচ্ছো এটা রেডিও টিভি দেখতে না নি আমি তো গান এসে মোবাইলে শুনে ও আচ্ছা আচ্ছা লাগে তো স্কেল বুঝলা না আমি কইছি গানের স্কেল আপনি তা বুঝা বুঝি যাই না বা আপনি কোন স্কেল বাড়িতে রেখে স্কেলটা বুঝছি না আমি মনে এটা যুগ নাই মনে গান আইলই গাইয়া মানুষ যাই গেলইয়া আমি আইছি ও দিলাইবা ওটা আলাউদ্দিন এটা স্কেল কিতাব দিয়েছো মামা দিয়েছো বুঝছি আইও এটা স্কেল দাদা না আপনি বুঝতা না ও বুঝছি আইও বুঝছি লাগি তুই দোষ আছে কিতাব কিতাব জি না আপনারে না জি না দাদা মামা আইও কেন আপনারে না দেখা আমরা স্কেল বুঝেন আর আমরা প্র্যাকটিসটা করতে হবে উস্তাদ দরকার ওবা আলাউদ্দিন মিয়া মামা তোমার এই কিনা বাইতে কিতাব আছে কিতাব বুঝি না আমরা আমারে বুঝাই কিতাব এরা জি না মামা আপনারা তারা চিনছে দাদা চিনছুন নি লিখে ই হইলে আমরা আর মালদার ওই শামিম আহমদ ও আচ্ছা তাই সঙ্গীত প্রচুর পয়সা খরচ করো বুঝছি বুঝছেন জি মামা আইয়া ও হ্যাঁ রিয়া কো স্টেজও গান গাই রাই আমার নাম কই রাই না তুমি আচ্ছা 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 দেখো এবার কইতো নাম হ্যাঁ পাঁচবার কইছো নাম আমার নেই আচ্ছা টাকা দিন না তোমার ইয়া নাম গো আর আমার মানে প্রচার করো খালি আমার নাম কথায় কথায় আমার নাম কইবে কেন হয় 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 আচ্ছা আচ্ছা চাম্পাটা দিন না আমার নাম কইছো ফার্সি নাচকু একটা আমি আটকে গেছি আমি বন্ধ রাখলাম রাখি ওকে কইছে বা কিতাবা মামা জি মামা এখন খাও কিতাব করতাম আমরা জি অন্য দেখিলাই তাই গায়কিটা টাইম নেই বাবা তুমি দেখো আইও যাও বই নেক্সট আসছেন দেখি কি লাগাও তুমি একটা গান গাও বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমারে বলো না মামা টাইম দিলা গান গাইরা
ইলা রেকর্ড লওয়া দিত না ঠান্ডে দিয়া রিহার্সেল প্র্যাকটিস রেওয়াজর দরকার আছে প্র্যাকটিস আর রিহার্সেল আর কিতা হইলা রেওয়াজ রেওয়াজি এই জিনিসের সময় হয় নাই মামা সময় খুব কম টাইম লয়ে গেছি বাবা আমি বন্দর খাজ আছে জিন্দাবাজার খাজ আছে আমার আছে এর দেখো আমি গান গাওয়াইয়া লয়ে যেতাম 10টা গান বুঝছি মামা খালি তো পয়সার ব্যাপার সেবা নাই তুই আল্লাহ আপনার পয়সা দিছে ঠিক আছে গানোর তো রেকর্ডিং ওর মারাত্মক ব্যাপার সেবার সময় লাগবে তাইলে তৈরি করতে রেকর্ডর উপযুক্ত বানাই তুই তৈরি করে আমি আনছি বা তাই তো শিল্পী না প্রফেশনাল রেডি করে আমি আনছি রেডি করে আমি আনছি লই আইছি তাইনোর গায়ক কি তো বুঝলাম তাই প্রফেশনাল শিল্পী না প্রফেশনাল এটা বুঝি না দেবা আমার গান গাওয়াই ধর মানে আমি যাই বুঝি গান উদ্দেশ্য হয়ে যেত আমার আইনো তো গানোর তো কইলাম আপনারা সময় দিতেইব ঠান্ডে তৈরি করতেইব রেকর্ডর উপযুক্ত বানাইতেইব আপনি বুঝরা না এই টাইম কিতা উপযুক্ত হইছেন না জি না তাই তুমি তো বুঝে এটা কিতা চাইরে আমারে বুঝলাম না রে বাবা আমি টাইম কিতা উপযুক্ত নাই নি তাই তো না গান হইলাও না তো মাইতো না আমারে জি না উপযুক্ত নাই নি আপনি বুঝুক আর রেকর্ডিংটা তো এটা ব্যবসা পার তাই তো রেকর্ডিং গাইতে পারা না গান আমার কাছে ভালো লাগছে গান আমি শুনতাম বেটা আমি শুনতাম গান গান আমার কাছে ভালো লাগছে তোমার কাছে লাগুক না মামা তাই তো রেকর্ডিং এর উপযুক্ত না ঠান্ডে দিয়া খুব কষ্ট হইব সময় দেখবা আমি 10টা গান আপনার করবো নেব এ বেটা হুন বহুত বড় বড় স্টেজে গান গায় টেকা দিয়ে মানুষে বললে বেটা লাখ লাখ টাকা দিয়া আর তুই কত উপযুক্ত হয়েছেন না বুঝছি আমি এটা হইতো না আমরা যাই বহুত জায়গা আছে রে বাবা টেকা হইলে বহুত জায়গা আছে আমার মামা স্টেজও গান গাওয়া এক জিনিস আর রেকর্ডিং আর ব্যবসা পার বুঝছেন আপনি বউকা আমি কইরাম আপনারে বউকা আও তুমি বই ভাই আমার নেনি আও বউ কোনো বউ বউ না বউ বউ কো মামা কোথায় কিটা হই যাস বাবা শুনইলো মামা আও আমার সামনে আও যে যে মামা কোন আও আমি কই আপনি ঠান্ডা মাথায় বুঝুকা হ্যাঁ মামা কো মামা শুনুকা আমি আপনারে কই আর আমার নানা আসলা এই এলাকার জমিদার ফয়সালা কো আজ আমার নানা দুই নাইট নাই আর উঠে খারে আপনি উড়াই যান সঙ্গীতর তলে বালা জিনিস আপনি সঙ্গীতর তলে খরচ করা বালা লাগে কিন্তু আমার একটা অনুরোধ মামা আমার বাংলাদেশও অনেক বালা বালা শিল্পী আছে আপনি তারারে আনিয়া রেকর্ড করাওকা অনেক প্রতিভাবান শিল্পী আছে যারে তারে তৈরি আনিয়া রেকর্ড করাইয়া শিল্পী বানানি যাইতো না বুঝছেন তারে তারে নি ও যারে তারে কইরা নি শিল্পী তোমারে আগে কইলা মনে কিতা বলে বড় বড় স্টেজে গান গানি শিল্পী বুঝছি তোমার ভালো লাগে না আমার ভালো লাগে গান অসুবিধা আছে সমস্যা আছে তোমার দেখা যাইতো আমার কিন্তু তো টেকা সফলতা হয় না মামা আপনার টেকা আছে আল্লাহ আপনারে বড় লোক বানাইছে আপনি বালা মানুষের তলে খরচ করুক আর শিল্পী এই কিতা খারাপ মানুষ নেই আমার বুঝা হ্যাঁ তাই তো গান শিল্পী না তো তাই তো গানের কোনটা বুঝরা না ও কিতা হইলা বা যে মাথা হতা হইল তো দাদা তারা আসুন দেখ 1 মিনিট বাও ইনো না বুঝা কিতা আমরা আইছিনি আর তুমি আমরা দুঃসম্পর্কে বাগনা লাগো না বুঝতে তোমার স্টুডিওতে আইছি না আমরা স্টুডিও তুমি তো বহুত বড় কথা হইলা বা জিনা বড় কথা না যেখানে আসা মামা ওখান কইছি কিতা কইছি মামা আপনি বুঝছেন তো এগুলা বুঝতে বুঝতে তোমার স্টুডিওতে আইছি আমি বুঝছো নি বা বুঝতে বুঝতে আইছি আর তোমার এটা হইতো না বোম্বে লয়ে যাইমু কলকাতা লয়ে যাইমু বুঝছো নি দরকার হলে ইন্ডিয়া লয়ে যাইমু আমি প্লেন লয়ে যাইমু যে চো বাবা থাকো তুমি তোমার স্টুডিও লয়া আর তা পয়েন্ট দো পয়েন্ট ঠিক করো তারে বুঝছো নি ও মামা আওয়া তো ও মামা কিতা হইছে কিতা বাবরে বাবা কিতা হইছে তোমার তো ওয়াটে বসা আছে আমি খুব ভালো করে গান গাইতে পারি আমার মমটে হাত লাগিয়ে একটা অ্যালবাম করতাম বলো দর বেটা ওর তোর অ্যালবাম হট আটো আটো এই এবারে হোস গান গাইবার লাগে এবারে কোনদিন পুরুষ শিল্পীর দিকে হইতো না হইলো মহিলার পাগল এই বেটা এই কিতা কথা এই আলাদা কিতা পয়েন্ট আসো তুই মামা চিনছে না হ্যাঁ দাদা ই আমরা সব পয়েন্ট আসো তুই শালা স্বামী মামা রে বাবা ওকে ওকে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাইলাম কি মনে রাখতো আলী আলাউদ্দিন মিয়া বুঝছো নি মামা বেগ রইছে ওটা বেগার মোবাইল বেকার মোবাইল আটো তুমি আমি লই আইলাম আটো আল্লাহর ফুয়ান তাই বালা কর বেটা বালা কর কান সম্বন্ধে বুঝে নি তাই জি না তোরে না রাস্তা গাছ পয়েন্ট গাছ পয়েন্টটা ভাই কি খে চিনছেন না জি না আমরা এক দুঃসম্পর্কর মামাওয়া তার পয়সার অভাব নাই আচ্ছা আচ্ছা আরো আলা সঙ্গীত জগৎ আইয়া ফুরিন তোরে
সব তা দি যায় আর শিল্পী বেনেটি বেগ বড়া এটা বহুত বাড়ি বাড়ি বানাইয়া দিছে শিল্পী তো লাগে ওটাই দাদা শিল্পী জগৎটারে নষ্ট করে দিছে